হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো কিন্তু আজকেও আমরা লাইভ প্রোগ্রামে চলে আসলাম। আর আজকে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি, গত ভিডিওতে যারা লক্ষ্য করছেন আমরা কিন্তু একই জায়গায় আজকেও দাঁড়ায় আছি। আর গত ভিডিও যারা দেখছেন অবশ্যই কিন্তু দেখছেন যে জাহাঙ্গীর ভাইয়ের উপরে কিন্তু একটা খারাপ শয়তান, এক কথায় এখানকার সর্দার, এখন তার নাম সব কিছুই কিন্তু আপনারা দেখছেন। আর আমাদের সাথে কি ঘটনা ঘটে গেছে শেষ পর্যন্ত কিন্তু বাবু ভাইয়ের উপরে আক্রমণ হয়। তারপরে যাই হোক, আমরা কোনো রকমভাবে মানে ঝুঁকি না নিয়ে আমরা চলে গেছি এখান থেকে। তো আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে এই জায়গাটায় কিন্তু আমরা অবশ্যই আসব, আর এই জায়গাটা শেষ পর্যন্ত কি হয় না হয় অবশ্যই কিন্তু আপনারা দেখবেন। তো যাই হোক, আজকে কিন্তু ক্যামেরার সামনে অনেকেই দেখতে পাচ্ছেন। তো আপনাদের সুপরিচিত কবিরাজ আজিম ভাই এবং জাহাঙ্গীর ভাই, পাশে ইন্দাদল এবং ক্যামেরাতে আছে বাবু। তো আপনারা সকলেই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই জায়গাটা সকল সমস্যার সমাধান করে যেতে পারি। আর কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াতে চাই না, আপনারা সবাই লাইভে থাকবেন। আর কবিরাজ ভাই কিন্তু কিছুক্ষণের ভিতরে তার আসনের কাজটা শুরু করে দেবে। বাবু, হ্যাঁ ভাই, কথা হচ্ছে ক্যামেরাতে যেন সম্পূর্ণ দেখা যায়, ঠিক আছে? ঠিক আছে। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এটা দোষ, সবসময় সাবধানে থাকবে। আর কখনোই একটা জিনিস লক্ষ্য রাখবে যে আসনের মধ্যে যেন পা না পড়ে, ঠিক আছে? Viewers, তো যাই হোক, আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনাদের দোয়া ভালোবাসা থাকলে কিন্তু আমরা অবশ্যই আগাইতে পারবো। তো যাই হোক, গত ভিডিওতে কিন্তু অনেকেই অনেক জায়গায় থেকে কমেন্ট করছেন, তো তাদের ভাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই, এবং যারা করেন নাই তাদের প্রতিও দোয়া ভালোবাসা রইল। তো যাই হোক, সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং কে কোথায় থেকে ভিডিওগুলো দেখছেন, যার যার বিভাগের নাম এবং জেলার নাম সবাই লিখে যাবেন। এদিকে আসো বাবু, এদিকে আসো, ক্যামেরা নিয়ে এদিকে আসো। জাহাঙ্গীর ভাই সামনে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যার শরীরে আসছেন তার ভাষায়, তার কণ্ঠে আমার সাথে কথা বলবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আপনাকে সালাম দিছি, সালামের উত্তরটা গ্রহণ করবেন। তোর কিসের সালাম? তুই কি ভাবছিস? যাই, তুই যা ভাবছো তা না কবিরাজ। তুই কি ভাবছিস? দেখেন, এখন আমি ভালোভাবে বলতেছি যে আমি আপনাকে সালাম দিছি। তুই আমার কথা উত্তর দে। তুই জানিস আমি কে? দেখেন, আপনি কে সেটাও জানবো, কিন্তু আমি আপনাকে সালাম যেহেতু দিছি, আমি আপনাকে সম্মান দিছি, সম্মানটা গ্রহণ করুন। আমি তোর কোনো সম্মান না করলে তুই চলে যা। তুই আমার কোনো জানি না আমি কে। আমার যা ভাবছো তা না। আমি আমি আর এক শয়তান। আমার উস্তাদ জানলে
তুই যেতে পারবি না, আবার আইছিস। এই, কিন্তু তোর ক্যামেরার সামনে আসো ভাই, পিছনে থাকা যাবে দেখেন, না। আপনার উস্তাদ জানুক বা না জানুক, কোনো সময় আমি পিছনে থাকবে না। কোনো কিছু আপনাকে বলতে চাচ্ছি না। আপনি আমার আসনের সম্মান দিবেন কি না? তুই চলে যা, আমি এখান থেকে যাব না। যা চলে যা। আমি বাবু, আপনাকে ক্যামেরাটা সর্বোচ্চ clear ভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দর করে ধরে রাখবে, ঠিক আছে? আমি আপনার সাথে কথা একটু বলবো। কাজ তুই হয়েছে, বারবার আসছিস, মানে যে বারবার এটা একটু ব্যর্থ সোজা হবি। করে রাখতে আমি হবে, যেটা ব্যর্থ সোজা। হব না। প্রয়োজনে বসো, বারবার একা প্রয়োজনে চলে বসে থাকো, আসবি। সমস্যা নেই। সাড়ে মানে হাতটা সাতটা একটু চলে কাজ আসবি, করো। তোর সামনে দাঁড়াবি, হ্যাঁ, তুই এরকম কিচ্ছু সোজা করতে পারবি না। হবে। আমার কিছু করতে পারবে যা, না। এ তো তোর আরেকটু দ্বিতীয়। পিছিয়ে আসো, প্রয়োজনে আমার একটু পিছিয়ে উস্তাদ আসো। আসে নাই, আমি তার সাকরিত। তুই চলে যা, আপনি তার চাকরি শুনতে করেন। পেলে তোকে দুটো শেষ আসন করে দিবি। দেখতে হবে। আমি আমি নিজেকে নিয়ে টেনশন করি না, ঠিক আছে? আমার ইন্দ্রদুল ওই পাশে যেয়ে বসো, ওই পাশে যেটাই গিয়ে বসো। করুক, সেটা আমি পরে দেখব। আগে আমার প্রশ্নের উত্তর দেন আপনি। তুই চলে যা কবিরাজ। আমি এখান থেকে যাব না। কেন যাবি না? আমি যাব না এখান তোর থেকে। বাপের জায়গায় তুই যাবি না। আপনারও বাপের জায়গা না এটা। এই কবির দেখ, এই এই থাম, চলে যা। থাম। এই, চুপ, একদম চুপ। হুমকি দিবি না, চলে যা। কথা আসতে বল, এই। কথা আসতে বল। তোকে শেষ করে দে, চলে যা। শেষ করবি আমাকে না? যা, আমাকে শেষ করবি তুই না? চলে যা। এই, এই, এই কি বলছিস? এই, আমাকে শেষ করবি। তোর সাথে অনেক দিন ধরে আমি ভালো বল 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 এখন বল 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 এখন বল 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 বসে কথা বল, বসে কথা বল। আরে আরে একবার উঠলে তোর এই, শাস্তি কত প্রকার ও কি কি তোকে আমি কিন্তু দেখাই দেবো। চলে যাই। আসনের মধ্যে এসে সময় পাশে তুই বিয়াদবি শুরু করে দিছিস। এই, আল্লাহু আকবার। এত বিয়াদবি করিস কেন তুই? চলে যাই। হ্যাঁ, আয় যা, আর দিলে না। এই, এই কবির দেখ, এই, তুই চলে যা কিন্তু, এই, এই, তুই চলে যা। দেখ আমি ভালোভাবে তুই বলতেছি, শেষ করে দিবি। আমি ভালোভাবে বলতেছি, আমার সাথে বিয়াদবি করিস চলে না। যা, 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 যা। আমাকে চেতাস না। আমার যেন কোনো মতে তোর উপর অতিরিক্ত কোনো ভাবে যেন আমি না রাখি। চলে যা। যা, এখান থেকে এখনো চলে যা। সময় আছে, কথার যা, উত্তর ভাবিস দে। না। তোর কখনো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই তুই চলে যা, এই, চলে যা, কিচ্ছু হবে না। তুই যা আশা করে আসিস, কোনো লাভ নাই তোর। তোর মতো বহু কবিরাজ চলে গেছে এখানে, কোনো দাদাম! কাজ করতে পারে নাই, বেনে ধরে নাই। আল্লাহু আকবার। সালামের উত্তর নে, আসনের সম্মান দে। সালামের উত্তর নে, আসনের সম্মান দে। সালামের উত্তর নে, চলে যা। আসনের সম্মান, আসনের সম্মান দে। সালামের উত্তর নে, সালামের উত্তর নে, নে, সালামের উত্তর 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 নে, এই দে, এই দে, সালামের উত্তর নে, সালামের উত্তর নে, সালামের উত্তর নে। আমি মরে যাবো, হ্যাঁ, আমি মরে যাবো, তুই চলে যা। দেখ তোকে মেরেই দেবো কিন্তু। আসনের কাছে সম্মান দে, দে, যতক্ষণ না দিবি। কিরে, তুই কি আরো চাচ্ছিস? হ্যাঁ, কে? সত্যি সত্যি, হ্যাঁ, তুই যা, 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 আগে উত্তর নে, বলতে দাঁড়িয়ে আগে উত্তর নে, যা, যা, যা। আগে উত্তর নে। আসনে সম্মান দে, তুই চলে যা, আসনে আগে সম্মান তুই দে। চলে যা। সম্মান দে, আসনে সম্মান দে। ছাড়বো না কিন্তু, ছাড়বো না কিন্তু তোকে। মরে যাবো। আসনে সম্মান দে। কত রকম যাওয়া হয়েছিস তুই? তোর ওইটা যদি উস্তাদ হয়, তোর ওইটা যদি উস্তাদ হয়, ওই উস্তাদের উস্তাদ আমি। চলে যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা।
তোর যদি ওইটা উস্তাদ হয়, এই উস্তাদের উস্তাদ আমি। চলে যা, তুই আমাকে চিনিস? চলে যা। তুই আমাকে চিনিস? হ্যাঁ, উত্তর নে। আর কত রকম যাওয়ার করবি ক? শেষবারের মতো বলতেছি, কিন্তু শেষবারের মতো বলতেছি তোর। উত্তর নিবি না এই যে কে পাঠাই দেবো দেখ তো। এই দেখ, উত্তর নেবি? উত্তর নে, বল। আমি ভালোভাবে কথা বলবো। আসলে আগে সালাম দে, আসলে সালাম দে আগে, আসলে আগে সালাম দে, দে দে, আসলে সালাম দে, দে। হ্যাঁ, এটা যদি তোর উপরে একবার প্রয়োগ করা শুরু করি আমি, তোর জিন্দিগিতে কিন্তু এত কষ্ট তুই পাস নাই। তুই চলে যা, তোর জান নিতে চলে যা, জানটা বাঁচা যা। তুই আমাকে কিচ্ছু করবি না, আমাকে বন্দি করবি, লাভ নাই। আরেকজন আসবি, আরেকজন আসবি, তোকে শেষ করে দিবি কবিরাজ, তোর বংশ শেষ করে দিবি। কিরে, কথা বলবি আমার সাথে? কেন আসিস এই জায়গায় তোরা, বল। থাকবো, থাকবি বললে তো হবে না, কেন আসিস বল। তোকে বলবো না। এখান থেকে যে চলে যেতে হবে, কেন যাবো? যাইতেই যে হবে। কেন? যাবি না? তোর সাথে কি? আচ্ছা, আমার কোনো স্বার্থই নেই। এখানে কেন আছিস? তোর কি একটু স্বার্থের আগে যাও, জন্য একটু আগে যাও, ক্যামেরা নিয়ে একটু আগে যাও, তোর কি স্বার্থের জন্য এখানে ওইভাবে আসিস? আগে যাও, সমস্যা নেই। আরো থাক! হ্যাঁ হ্যাঁ, তোর সাথে তুই থাক, তুই আমাকে বন্দি করে কিচ্ছু করতে পারবি না, আমাকে পড়ায় কিছু করতে পারবি না। তুই কয় ডাক মারবো, আমার গুরু জানলে তোর বংশ নির্বংশ করবি। তোর এই কাবুল যাই। তোর গুরু আমার কি করতে পারে না পারে ওইটা আমার দেখা হয়ে গেছে। তোর গুরু কি করতে পারে, তুই কেমন পারিস তোর গুরুকে ডাক এখানে। তোর গুরুর কত বড় ক্ষমতা আছে, কত শক্তিশালী, তোর গুরুকে এখানে ডাক আজ। আমার গুরু আসবে না, এই আসবে না, আমাদের কি দিয়ে তোকে সরাবে? এই কথাটা তো গুরুকে বল। তোর গুরু যেই জায়গায় আসতেছে না, গুরুর জায়গায় ভয় পাইছে, গুরু ভয় পাইছে, ভয়। গুরুর জায়গায় গুরু তার মধ্যে ও ভয় পাইছে, ওর বাপের বাপ আমি, আরে যে তোর 7,500 গুরুরও বাপের বাপ আমি। যে 7,500 দিনের এই বাচ্চা, থাম, তোর 750 সে দিনের সাধারণ বাচ্চা, কোনো জিনিস না। থাম। এই তোর ওরকম 7,000 আমার এখানেই আছে, তোর 750 কি ভয় দেখাস আমাকে? এই কিচ্ছু করতে পারবি না। তোর 7,500 আমার এখানেই আছে, তোর 750 কি ভয় দেখাস আমাকে? চলে যা। হ্যাঁ, চলে যা মানে? এই দে, এখনো তোকে ভালোভাবে বলতেছি। বল বল, আগেই ভয় পাচ্ছিস? বল, দেখ তুই ভালোভাবে কথা বল, তোর সাথে আমি কোনো রকম খারাপ ব্যবহার করবো না। এই দে, এই দে, ভালোভাবে কথা বল। আবার তুই এখানে কেন আছিস, বা তোরা সবাই মিলে এই জায়গায় কি করিস? তোকে বলে নাই? আমি সব কিছুই জানি, শুনেছি, তোর থেকে শুনতে চাচ্ছি। আমার গুরু তোকে বলে নাই? আর তুই ক্ষতি করিস কেন? তোরা ক্ষতি করিস কেন? কেন করছে আমার গুরু তোকে বলে নাই? না, তাও বলছে। তাহলে কেন? আমি যদি বলি যে তোর গুরু এখন এখানে নাই, তুই তো আসিস, তুই এখান থেকে চলে যা, আমাকে প্রশ্ন করিস কেন? তোকে তো প্রশ্ন করবোই আমি, তুই আসলি কে? আমাকে পাঠাইছে না, না, তোকে তো পাঠাই নাই, তুই আসছিস। এরপরে যে আসবি না, বুঝছো? হুম। তুই শেষ হয়ে যাবি, তুই চলে যা, মায়ের ছেলে মায়ের করে চলে যা। এই, আমি মায়ের ছেলে মায়ের কোলে ঠিকই যাব, কিন্তু তুই এখান থেকে যাইতে পারবি না। চলে যা। আমি ঠিকই যাব, কিন্তু তুই এখান থেকে যাইতে পারবি না। তুমি থেকে তুই মায়া কর। কতজনে আছিস, কে কে আছিস বল। এই, তোর প্রতি কত মায়া নাই?
আরো আমি বুঝতে পারছি, ঠিক আছে, আমি এখানে আরো কিছু আছে, শুধু তোরা বাদেও। তোদেরকে মানে চলে যা। এই যে আমার সাথে কথা বল, আমি যা ওরাও তাই। হ্যাঁ বল। তোরা তোরা বাদেও এই জায়গায় আরো কিছু আছে। তুই আসল ভাই ভাই কি রে, আরো যারা আছে তুই বাদেও আরো কিছু আছে, যারা অন্য অন্য কাজ করে। তুই এরা কারা বল, বা কেনই আছিস? তুই দেখতে দেখতে নিজে ঝলসে যাবি। এই কবিরাজ, তুই ঝলসে যাবি, চলে যা। কত টাকাবি তুই? এই কবিরাজ, তুই চলে যা। দেখ, এখনো এখনো কিন্তু আমি তোর সাথে ভালো কথা বলছি। আমি তোকে সম্মান করছি, চলে যা। আমাকে সম্মান করিস? আমার যদি সম্মান করতিস তুই তাহলে সবকিছু বলতি, কিন্তু তুই তো কোনো কিছুই বলিস না। চলে যা। তুই যাওরার ওপরে যাওরা রে। এই, দেখ এই, 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 এই দেখ, কিচ্ছু দিবি না, রাখ, রাখ, রাখ। দিতে লাগলে জ্বালা পোড়া করে দেখে ভয় পাচ্ছিস, কিন্তু কথার উত্তর দিস না। আমি কথার উত্তর দেবো না, তুই চলে যা। আমাকে বিরক্ত করিস না। আচ্ছা, তুই আমাকে কথার রেস্ট করতে দে। হ্যাঁ, কথার উত্তর না আমার দিলে আমার ঘুম ধরছে, এই। তুই চলে যা। আমার কথার উত্তর না দিলে আমারও কিছু করার নাই রে। শোন, এই, বল বল, তুই চলে যা, আমাকে ছেড়ে দে। তোকে তো আমি ছাড়বই না। তুই আগে বল যে এই জায়গায় আর কি আছে, কেনই বা আছিস এই জায়গায়? এই জায়গায় তোর বড় বড় বাপ আছে, চলে যা। আমার বড় বড় বাপ আছে। যা, যা। আচ্ছা যাচ্ছি আমি, আমি এই। চলে যাবো যেহেতু আমার বড় বড়। তুই হারুন বাচ্চা না? আচ্ছা শোন, হারুন বাচ্চা নাম শুনছিস? এই, হারুন বাচ্চা, হ্যাঁ, আচ্ছা বল, চিনিস তাকে তুই? বল তুই, হ্যাঁ, বল তুই, তাকে চিনিস? বল তুই। তার গোলাম আমরা, গোলাম। শোন, এখানে কি কি আছে আমাকে যদি না বলিস, তোর আস্তে আস্তে অবস্থা আরো বেশি খারাপের দিকে যাবে কিন্তু। কিরে, বলবি আমাকে, না আমার কিছু করতে হবে? হুম, ছেড়ে দেবো তোকে? তুই এই জ্বালা পোড়া সহ্য করতে পারবি? এই, 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 ওখানে বয়, এই, 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 কবিরাজ, এই, ওখানে বয়, এই, এই। বল। এই, 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 কবিরাজ, এই, এই, চলে যা। এই, 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 এই। এই, আমি চলে যাবো, আমি চলে যাবো, এই, আমি চলে যাবো, আমি চলে যাবো। এই, 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 বল এখানে আর কি আছে, বল এখানে আর কি কি আছে বল। ভাই মনে হচ্ছে যে চারদিক দিয়ে আরো ঘোরাফেরা করতেছে ভাই। কে রে? ওঠ, 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 ওঠ। ওঠ, উঠে বয়, সোজা হয়ে বয়, বয়, বয়। এখন চুপচাপ আমার সাথে কথা বলবি। বাবু একটু আগায় নিয়ে আসো, ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসো, এখানে আর কি কি আছে? আরো আগায় নিয়ে আসো, কথা তো শুনতে পারবে না, তো কেউ শুনতে পারবে না। বল এখানে আর কি কি আছে? তোরা বাদে
আর কি আছে এই জায়গায়, বা তোরা এই যে ক্ষতিগুলান করিস, তুই আমাকে বল যেখান থেকে তুই চলে যাবে একদম, তুই অন্তত এখানে আর আসবি না। তুই যাওয়ার আগে একমাত্র তোর উস্তাদকে এই জায়গায় রেখে তোরা সবাই চলে যাবি। বল আমি যদি বলি তুই চলে যা, যাবে না? তুই কি সোজা হবি না? তুই কি সোজা হবি না? হ্যাঁ, শেষবারের মতো বলতেছি, কি করবি? অনেক কিছু মন করলে অনেক কিছু পারে। কি করবি? আমি কিন্তু শেষ করে দেবো। কি তুই তুই আমার আসনের মধ্যে থেকে বলিস যে আমি কিন্তু শেষ করে দেব? এই তুই আমার আসনের মধ্যে থেকে যদি আমি বলিস কিন্তু আমি যার কিন্তু পরে ঘর করেছি তাকে শেষ করে দেবো, তাই? ও বাবা, ও আজকে আর ওটা হবে না, আজকে আর ওটা হবে না। শরীরের কোনো ক্ষতি করতে পারবা না বাবা, ওটা আজকে আর সম্ভব না। কালকে তোমার ওস্তাদ যদি মন করতো গত দিনে, তাহলে পারতো, কিন্তু আজকে তোমার দ্বারা এক বিন্দু চুল পরিমাণও ক্ষতি করা সম্ভব না। তোর কোনো আশাই পূরণ হবে না, আমার আশা তো পূরণ হবে। কখনো হবে না। আমার অত বেশি চাওয়া পাওয়া নাই, আশাও নাই। আমার আশা একটাই, আমি তোদের এখান থেকে বিদায় করব, অন্য কিচ্ছু আমি চাই না। এর জন্য যা হয় হবি। তোদের মতো উপসর্গ জাতিকেই আমি পিটাইতে পিটাইতে এত বড় হয়েছি, আর তোরা আমার সাথে এসে তর্ক করিস কেন? ভালোভাবে কথা বল। তুই এতটুকু চিন্তা কর, তোকে যদি ডাকার ক্ষমতা থাকে আমার, তোকে যদি শাস্তি দেওয়ার ক্ষমতা থাকে, মন করলে আর কি না পারি বল। তারপরেও যদি বিয়াদবি, এত পরিমাণ বিয়াদবি করিস, রোজ রোজ তোদের মতো উপসর্গ জাতিকে পিটাইতে 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 আমি নিজেই একদম অধৈর্য হয়ে গেছি। তোর কি পানের মায়া একটুকু না? আমার এক বিন্দুও নাই। তাহলে কেন আমাকে তুই হয়রান করিস? নাই দেখেই তো হয়রান করে। তোর যদি কি থাকতো স্বার্থ? তাহলে করতাম না। তোর কি স্বার্থ? আমার কিচ্ছু না, আমি চাই এখানকার মানুষ ভালো থাক। হ্যাঁ, আমি চাই এখানকার মানুষজন ভালো থাক। তুই কি গুপ্তধনের আশা আইসু? এই যে পয়েন্টে আয়, এই এই যে এই কথাটা পয়েন্টে আয় তুই। তোর মতলব বাকি বলতে দেখি। এই যে তোর সাথে এতক্ষণ তর্কাতর্কি আমি কেন করতেছি বলতো? তুই তো সাধারণ কোনো কবিরাজ না, তোকে আর তোর সাথে এতক্ষণ কেন তর্কাতর্কি করতেছি আমাকে বলতো দেখি। তোর মাথায় এতটুকু বুদ্ধি নাই? অনেক কবিরাজ চলে গেছে, কবিরাজ বলে দিলি, অনেক কবিরাজ চলে গেছে, কিন্তু তুই যাস না বলে কেন? দিলি তুই রে। যাস না কেন? এই দে শোন, তুই কোন সপ্তাহে সেই কবিরাজ? এই দে, আমি ওই স্বার্থতে আছি। হ্যাঁ, আমার লোভ অনেক, বুঝিস না? এক কাম কর, তুই জানিস যে লোভ করলে মারা যায়। আজ সে আমার যা হয় হবে না। শোনে, ওই বনে কোনে আছে, কিভাবে আছে, ওই বনে পাহারাদার কারা, আমাকে তুই কয়া দে, তোকে আমি এখান থেকে সাইডে দেবো না। তার আছে তুই আমার কথা শুনে রে। ও, তুই যে যে জায়গায় তুই আঘাত দিতে আইছিস, ওই আঘাতে তুই নিজে ধ্বংস হয়ে যাবে। না তুই চলে যা। কিচ্ছু হবে না। শোনে, তো আমি সব সময় বহু কবিরাজ আছে, কেউ কিন্তু ফেরত যেতে পারে নাই। অনেক মানুষ যাতে আছে, আমার কেউ কথা ফেরত শোন যেতে পারে আগে, নাই। আমার কথাটা শুনবো না আগে। তুই জানিস যে 100 জন শেষ করেছি। দাঁড়া, আমি চাচ্ছি না তোকে আবার কোনো শাস্তি দিই। শোন আগে, কথা শোন। সবচাইতে ভালো হবে নি কোনটা জানিস? ভালো মন্দ তো বুঝিস, তাহলে এই জায়গায় যে গুপ্তধনগুলো আছে, আমাকে একটু সন্ধান দেওয়ার, পাহারাদার কারা কারা আছে, বা এখানে আর কি কি হয়, বা আর কারা আছে, এইগুলো আমাকে তুই কয়া দে। তোকে আমি ভালো ভালো খাওয়াবো নে। তোর উস্তাদ যা তোকে দিতে পারে নাই, তোকে অনেক সুখে রাখবো নে আমি। তুই আমাকে এইগুলো কয়া দে। তোর মায়ায়, তোর মহব্বতে আমাকে তুই গলাতে পারবি না। বলবি কিচ্ছু না? পাবে না, কিচ্ছু পাবি না, বলবি না? কিচ্ছু পাবি না। হ্যাঁ, তুই পাবি, বল, তুই পাবি। বল। তুই জানিস যে 750 জন মেডিকেল আছে, জানিস? জানি, আমার বড় তোকে বলছে। বলছে, হ্যাঁ, বলছে। তুই কোনটাকে আটকাবি? সব কটা কাটকাবো, হ্যাঁ, সব কটা কাটকাবো। তুই সব করে কাটকাবি? হ্যাঁ, এই কবিরাজ তুই সব করে কাটকাবি? সব কটা কাটকাবো। বিশ্বাস করি না। বিশ্বাস তুই না করলে কিছু করার নাই, কারণ আমি তুই যেটা জানিস, করি, সেই তুই কিছু জানিস নাকি? দেখ আমি কি জানি না জানি সেটা তুই নিজেই প্রমাণ পায় গেছু। আমি যেটা ওই চাইছি, 750 জেনে আটকাবো। 7,000 আটকে রয়েছে এর মধ্যে। তোর 750 তো থাকবে পরে, এরই মধ্যেই 7,000 আছে, আর তুই তো মাত্র এখানে আছো 750 জন।
আর তুই এই গুপ্তধন নিয়ে যাবো না? দেখ এটা চেষ্টা কর, তুই চেষ্টা কর, তুই চেষ্টা কর। দেখ আমি তো চাইছিলাম না যে এখানে অন্য কিছু আছে, আমি তো জানতে পারছিলাম না। পরে যখন অনুভব যদি আমি করতে পারছি আর তোর থেকে সত্যটা বেরও করে ফেলছি, তুই ওখানে যাবি না, তুই ওখানে যাবি না। আমি তো যাবই। তুই আমাকে নিয়ে যাবি, বল তুই আমাকে নিয়ে যাবি, চল। এত সহজ না, হ্যাঁ, আমাকে মেরে দিবি, আমার ওস্তাদ আমাকে মেরে দিবি। তোকে শেষ সুযোগ দিচ্ছি আমি। আমাকে বল, কি সুযোগ দিবি তুই? বল তো দেখি কি সুযোগ দিবি, বল। আমি তোকে শেষ সুযোগটা দিচ্ছি, তুই আমাকে গুপ্তধনের জায়গাটা দেখাবি আর কারা পাহারায় আছে আর এখানে কোন জাতি আরো আছে বল, সেটা আমাকে বল। তোদের উপসর্গের মধ্যে আরো পারবি কেউ না। আছে এখানে। তুই পারবি না, আমি তোকে বলতে, আমি তোকে বলি তুই শোন। আরে পারি কি না পারি সেটা আমি দেখবো, তুই কর। আমি তোকে বলি তুই শোন। আবার কথা কয়, যেটা আমি তোকে বলছি সেটা বললে বল, না বললে কোনো দরকার নাই। বল, আবার বল, আবার বল। আমাকে তুই পথ দেখাবি, কে কে আছে না আছে, কয়জন পাহারাদার কিভাবে আছে না আছে, তোদের এখানে ধ্বংস করা যায় কিভাবে সেটি আমাকে কর। তাহলে আমি বলি তুই শোন একটু। কর। আমি হ্যাঁ, তাদেরই একজন, সে তো জানেই। শুনি ক। তারপর কিন্তু ভিন্ন। হ্যাঁ, আমাকে কেউ দেখতে পারে না, আমার পুরো অন্যায় অত্যাচার করে, তোর উপর অন্যায়। আমি ধৈর্য সহকারে ওখানে থাকি, হ্যাঁ, আমি বাড়াতে পারিনি। আমি আমি একটা কথা দিল, তুই আমাকে একদিন উদ্ধার করবি এখান থেকে যেভাবে পারিস, কিন্তু তুই ঘরে পাবি না। তোর এই 750 জিনকে চোখ পটকান লাগবে, পারবি? বন্ধু করতে হবে। আর সেই দিনে তুই এই জিনিসটা নিয়ে আমাকে মুক্তি পেয়ে যেতে পারবি। মানে ওইটা না উঠালে তুই মুক্তি হবি না? না না না, কিন্তু আমাকে তাহলে বলে দিতে হবে যে তোর যেখানে তুই যাবি ওখানে নিম্নে পক্ষে 2-3-250 2 থেকে হ্যাঁ আড়াই। ওখানেই থাকে, আজ পর্যন্ত কাউকে বেরতে দেয় নাই। আর তোর যে সন্ধান আইসু, আমার বিশ্বাস যদি পারবো মনে হয় তোর ভিতরে শক্তি আছে, আচ্ছা, তুই 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 শুনে, কালেমা আছে। এত ভালোই মনে করছু, তুই এত ভালো মনে করছু, কিছুক্ষণ আগেও তো আমার সাথে তুই খুব খারাপ ব্যবহার করলি, এত বিয়াদবি কে? আর তুই নিজেই স্বীকৃতি দিছিস যে শয়তান। তুই কি ইবলিস শয়তান নাকি যে তুই কই যে শয়তান? না 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 না, তাইলে আমি ভাবছি তোর ভিতরে মায়া আছে, তোকে সব কিছু ভেবে বললে তুই শুনবি। আমার সাথে সাথে কথা জোরে বল। আমি বলছি কি শুনবি তুই? বল তোর ভিতরে মায়া আছে, বল। তোর সাথে ভালো কথা কইলে তুই শুনবি। হ্যাঁ, ভালো আমি করে বল। অতীতে যা করছি তুই আমার কথা শুনে। ক আমি তোকে যা বলছি, ক তুই ক। তুই এখানে অনেক কবিরা যাইতে পারে নাই ওই গুপ্তধন তুলতে, আর ওরাকে পহরা দেয় এই 750 জিন, তোরা বুঝছিস? তোরা মোট আছিস সেই জায়গায় 750। আর আগে তুই যেটা হাজির করছিলিস ওখানে ওখানে পাহারা দেয়, ওখানে পাহারা দেয় কয়জন? 2 থেকে 250 জন। 200 200? হ্যাঁ এটা কি তুই কি এখন দেখে বলতেছিস? হ্যাঁ, আমি সব দেখেছি, আমি জানি 200? 200। আচ্ছা, তাহলে ওইটা আছে কোন জায়গায় আমাকে বল। হ্যাঁ, ওইটা আছে কোন জায়গায়? আমি তোকে এখন বলবো না। আচ্ছা, এদেরকে ধ্বংস করে দেওয়া যাবে, একবারে ধ্বংস করে দেওয়া যাবে কিভাবে? এদেরকে হ্যাঁ, ওরা যেন এই জায়গায় থাকতে না পারে কিভাবে বল? আমি তোর লাঠির ভিতর যা দিচ্ছি তুই ওটা দিয়ে পারবি, আর ওরা আগুনের কাছে কাবু। দেখ, সব আগুনের কাজ কাবু হয় না। আমি তোকে আগুন দিছি বলে যে তুই তুই কিন্তু আগুনেরই তৈরি। হ্যাঁ, আর আমি যে তোকে আগুনের হিট দিছি, জ্বালা দিছি, এটা কিন্তু ভিন্ন। এটা আমি করলে তবেই হয়। তোর সাথে আমি সেগুলান বলতে চাচ্ছি না, হ্যাঁ, কি বল? তোকে আমি সহজভাবে বলতেছি, আমার প্রশ্নের সহজভাবে উত্তর দিতেই বল। এই জায়গায় যে গুপ্তধন আছে, হ্যাঁ, ওই গুপ্তধনের কাছে আমি যাব, পৌঁছাবো কিভাবে? বা ওই এখানে যে 750 জন আছিস, তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি ভালো রাখবো, তোকে আমি টিকাই রাখবো এই জায়গায়। কিন্তু বাকি সবাইকে, তোর যে সর্দার, সবাইকে আমি এই জায়গা থেকে একবারে শেষ করবো কিভাবে বল? আমি বলতে পারবো না, সময় দিতে হবে আমাকে, সময় দিতে হবে? আমাকে সময় দিতে হবে। আচ্ছা ওরা কি চায়? আচ্ছা, এই জায়গায় যদি আগামী প্রহরে এসে যদি তোকে আমি ডাকি, তাই না, হ্যাঁ, তাহলে তুই আমার ডাকে সাড়া দিবি না তোর ওস্তাদ এসে হাজির হবে, কোনটা? আমি তোর ডাকে আগে সারা দেবো, উস্তাদ কাকে ডাকিস না। আমি উস্তাদকে বলবো, সেই কথা বলেছে। তুই যে এখানে আসিস, আমার আসনের মধ্যে যে আসিস, তোর ওস্তাদ এটা জানে না, দেখতেছে না? হ্যাঁ জানে, তাইলে জানে। তোর যদি কোনো কিছু করে ফেলে দেয়,
আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে আমি সময় মতো এই জায়গায় আসার পরেই তোকে আমি ডাকবো, তুই এর মধ্যে সব কিছু জেনে নিবি, ঠিক আছে? সব কিছু জানবি এখানে আর কি আছে, যে গুপ্তধন আছে, আরও কিছু কিন্তু এখানে আছে, উপসর্গ যাতে আর কি আছে ক, তুই জানিস এডি এডি আমার কাছে লোক আসছু, আমি বলবো না তোকে, আমি একটা কথা বলি শুনে। ক। তুই আমার থেকে কিছু জানতে আসলে আমি যা যা বলেছি বলছি, তোর যা যা প্রয়োজন আমার উস্তাদকে ডাকিস তুই, তাহলে সব সারা পাবি। এতক্ষণ কি আমাকে পাগল পাইলেও না পাগল বুঝ দিল? তোর উস্তাদের কি যদি ডাকি, তোর উস্তাদ কি পাগল যে আমাকে সব কিছু এসে কয়ে দিবি? তাহলে শুনবি? বল। শোন, আমি বলতে চাইছিলাম না। বল তুই। তুই ভয় পাবি দেখি। আমার ভয় নাই, কথা জোরে বল, আমার সাথে কথা জোরে বল। তাহলে শুনবি, দেখুন তুই শুন, তুই বল। এখানে ভয় পাবি না তো? দেখ আমাকে যেন আর রাগাস না। শোন তাহলে, এখানে 7টা পরি আছে। 7টা? হ্যাঁ পরি আছে। 7টা পরি? 7টা পরি, নীলপুরি আর মেঘপুরি, এই 7টা। মেঘপুরি আর নীলপুরি? হ্যাঁ। এদের কাম কি জানিস? কি করে এরা? এরা মাদ্রাসায় আর এতিমখানা তিনি তোদের মতন পুরুষ তুলে নিয়ে আসে, নিয়ে আসি? আর যেটাকে ভোগ করার প্রয়োজন সেটাকে ভোগ করে, আর যেটাকে দিয়ে আসার দরকার রেখে ওরা দিয়ে আসে। মানে এইগুলো না এখানে হয়? হ্যাঁ এখানে হয়, বুঝছিস? তাদের শক্তি কেমন? ওদের শক্তির কাছে তুই কিছুই না। ওদের শক্তির কাছে আমি কিছুই না। কিছুই না। ওরা অনেক ভোগ করেছে, আবার অনেক ফেরত পাঠাইছে। দেখ যদি আরো কিছু তোর জানা থাকে আমাকে সত্যি সত্যি সব কিছু বল। আমি তোকে সত্যি কথাই বলছি, এখানে 7টা পরি আছে, তোকে তো বলছি। আর আর কিছু নাই? না না, নীলপরি আর মেঘপরি এরাই দুইজন, তাদের সর্দার। বল কিভাবে বল। আচ্ছা ঠিক আছে, তুই হ্যাঁ আমি তোকে আজকের মতো এখান থেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, হ্যাঁ তুই সব কিছু জানবি, হ্যাঁ সেই পরীর সাথে লড়াই করা যায় কিভাবে, হ্যাঁ। এই তোদের উপসর্গ যাতে জিনেদের সঙ্গে কিভাবে লড়াই করা যায়, আচ্ছা। ওই গুপ্তধনের কাছে কিভাবে পৌঁছানো যায়, সব কিছু কিভাবে হাঁটলে আমি এখানে সফলতা পাবো, সব কিছু তুই জানবি। সব কিছু জেনে কালকে আমাকে তুই বলবি, আমি কালকে থেকেই এই জায়গার কাজ শুরু করব। সব বুঝতে বলে দে, পারছিস? সব বলে দে আমাকে, দে আমাকে যে মেরে দিবি ওরা। তোকে মারবে কিভাবে? তোকে আমি কালকে তুই সবকিছু জানার পর তোকে আমি এখান থেকে নিয়ে যাবো না, এদের ধরা ছোঁয়ার বাইরে তোকে দেবো। কথা দিলে তুই? আমি কথা দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমি ঠিক আছে। কথা দিচ্ছি, তুই সবকিছু জানবি, জানার পর আমাকে বলবি, হ্যাঁ। কালকে তোকে আমি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাবো। ঠিক আছে, আমি সব কালকে কথা হোক আর যে প্রহরেই হোক, আমি সব কথা 7 বলবো। প্রহর হোক আর 14 প্রহর হোক, হ্যাঁ যখনই হোক হ্যাঁ, তোকে আমি এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে পরবর্তীতে আমি এখানে আসার পর তোকে আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে ঠিক আছে। যেন ওরা তোর কোনো ক্ষতি না করতে আচ্ছা পারে। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। আর যার শরীরে এখন তুই আসিস, হ্যাঁ। তার শরীরে এক বিন্দু পরিমাণ যেন মানে দুর্বল না হয়ে পড়ে, আরো তার শরীরে যেন ইমেজ আসে, হ্যাঁ ঠিক আছে। সেরকম একটা ঝাড়া দিয়ে তুই এখান থেকে চলে যা। হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাবো। যা হ্যাঁ যাবো, চলে যাবো। যা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জাহাঙ্গীর ভাই, ভাই যান বাইরে যান। জাহাঙ্গীর ভাই বেশি দূরে যাওয়া যাবে না, বেশি দূরে যাওয়া যাবে না, দূরে যান না ভাই, বেশি দূরে যাওয়া যাবে না, এখানেই দাঁড়াতে হবে। এখানে দাঁড়াতেন ভাই। তো দর্শকের উদ্দেশ্যে প্রথমে আগে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে দর্শক এই জায়গাটায় আসলে মানে আমি গত ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এই জায়গায় কত বিপজ্জনক এই জায়গাটা। আসলে
এই জায়গায় আমি গত ভিডিওটা মানে গত প্রোগ্রামটা এখান থেকে করে যাওয়ার পর আমি বুঝতে পারছি যে এখানে অন্য কোনো রহস্য লুকায় আছে, সেটা আমার কাছে গোপন রাখছে তারা। তো যাই হোক, এজন্য আমি আজকে সেই সর্দারকে বাদে আমি অন্য একটা জিনকে স্মরণ করছি, তাদের মধ্যেই একজনকে আমি স্মরণ করছি, যে কোনোভাবে আমার কথার জালে হোক বা যে কোনোভাবে শাস্তি দ্বারা হোক কোনো কিছু জানতে পারি কিনা আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন বলে সম্ভব হয়েছে। তো এই জায়গায় যে সমস্যাটা আমি দেখতে পারছি, আসলে জানি না, অগ্রিম কোনো কিছু আমি বলতে পারবো না, তবে ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে এই জায়গার সমস্যার সমাধান দিতে পারবো। তবে মানে এটাও আবার বলে রাখি যে দিতে পারবো কি না সেটাও আমি মানে একদম শিওরভাবে আপনাদেরকে বলতে পারতেছি না। কারণ হচ্ছে কি, আমি সেরকম কোনো রিস্ক নিয়ে কাজ করি না। অতিরিক্ত যদি রিস্ক হয় কাজের, আমি সেই কাজ সেখান থেকে কাজ আমি বন্ধ করে দিই, চেষ্টা করি ওই জায়গার থেকে অন্তত টিম মেম্বারদেরকে সেভ করার। আর এই জায়গায় পরবর্তী যেন কোনো সমস্যা না হয়, শুধু একটা বন্দনা দেওয়ার। তো যাই হোক, চেষ্টা করব এই জায়গায় যত সমস্যা আছে, যা কিছু আছে, সকল সমস্যার সমাধান দেওয়ার। ইনশাল্লাহ যদি আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমাদের পাশে থাকেন, অবশ্যই শুধু আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু সব কিছু সম্ভব। আপনারা দোয়া করেন, যে যেখান থেকেই ভিডিওগুলো দেখেন আমাদের পাশে থাকবেন, এতটুকুই আপনাদের কাছে সারা জীবন যতটুকু চেয়েছি এখনও সেটাই চাবো, শুধু আপনাদের দোয়া ভালোবাসা। আপনারা একটা কমেন্ট করলে আমাদের ভিডিও মানে ক্যামেরা ধারণ করাইতেও অনেকটাই উৎসাহী করে। তো যাই হোক দর্শক, অনেক কথাই বলে ফেললাম। তো ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আগামীতে এখন কালকেই হোক পরশু হোক, আগামীতে এই জায়গায় আসবো। আসার পরে যে সমস্যাই হোক না কেন, যাই হোক না কেন, চেষ্টা করব তাকে ডাকার, সব কিছু জানার। তো হয়তো আগামীতেই যেটা করার দরকার সেটা করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত আমাদের মানে পার্ট 3 ভিডিওর পার্ট টু পার্ট দিচ্ছি। তো পার্ট 3 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। না, এটা সম্ভবত চতুর্থ পার্ট হবে, প্রথম একদিন আসছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। যাই হোক, পরবর্তীতে চতুর্থ পার্ট দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের এই টিম মেম্বার সবার পক্ষ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।